Go. আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। হাইড্রোসেফালাসে আক্রান্ত 1 বছরের শিশু বাঁচাতে সাহায্যের আবেদন। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের 1 বছর বয়সী একটি শিশু হাইড্রোসেফালাস মস্তিষ্কে অতিরিক্ত পানি জমা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। শিশুটির পিতা আবুল কালাম পেশায় একজন সিকিউরিটি গার্ড। মাসে অল্প আয় কোনোভাবে সংসার চালালেও সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা এখন তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন ও উন্নত চিকিৎসা না হলে শিশুটির জীবন বাঁচানো সম্ভব নয়। কিন্তু চিকিৎসার ব্যয় বিপুল হওয়ায় পরিবারটি এখন অসহায়। এই পরিবারের মা বাবা দেশ ও বিদেশের সকল দয়ালু মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন। শিশুটির জীবন বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। শিশুটির পিতা আবুল কালাম বলেন, এর থেকে বড়, আমি একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করি। মাসে যা পাই তা দিয়ে সংসারই চলে না। আমার ছেলেকে বাঁচাতে যা কিছু করা লাগে করতে চাই, কিন্তু চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। মানুষের সাহায্য ছাড়া আমার কিছুই করার নেই। নমস্কার। সাহায্য পাঠানোর ঠিকানা গোলাকার পুষ্পিন, স্থায়ী ঠিকানা ধনতলা, শেতাবগঞ্জ, দিনাজপুর। গোলাকার পুষ্পিন বর্তমান ঠিকানা গুয়াগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। টেলিফোন রিসিভার। সাহায্য পাঠানোর বিকাশ নগদ নম্বর 017978727555। এই নম্বরটি বোচাগঞ্জ উপজেলা এনসিপি নেতা তাফসির রহমানের, যিনি শিশুটির চিকিৎসা সহযোগিতা কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। আমি আমার সন্তানের দিকে তাকায় থাকতে পারতেছি না। আমি কি করবো একটা মা হিসেবে? আমার কাছে কোনো পথ নাই। ডক্টর বলছে যে অনেক টাকা লাগবে। এখন আমাদের কাছে একটা পয়সা নেই। আমরা অনেক কষ্ট করে চলতেছি, কি করবো না করবো। আমি হচ্ছে একটা ব্রাঞ্চে চাকরি করে সিকিউরিটি গার্ড। ওই যে টাকার বেতন পাই সেখানে আমাদের সংসার চালাইতেই তো হিমশিম খেয়ে যাচ্ছি। বাবু তো আমার বুকে দুধ খায় না, বায়োমিল খায়। বায়োমিলের তো অনেক দাম। সেজন্য বাবুকে এখন সুজি রান্না করে খাওয়ানো হচ্ছে। আমি একজন মা, আমি চাই আমার সন্তান যাতে সুস্থ হয়ে যায়। আমি আর কিচ্ছু চাই না। আমি চাই আমার সন্তান যাতে আমাকে মা বলে ডাকে, সে যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আমি আমার সন্তানের দিকে তাকায় থাকতে পারতেছি না। আমি কি করবো একটা মা হিসেবে? আমার কাছে কোনো পথ নাই। কার কাছে যাবো, কি করবো আমি কিছু জানি না। আমাদের কাছে যে কয়টা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। সামনে আমাদের 1 লাখ টাকার একটা ঋণ আছে, ওটা শোধ করতে হবে। আমরা অনেক টেনশনের মধ্যে আছি। আর এদিকে বাবুর অবস্থা খুবই খারাপ। এই দেখে সে বলেছে বাবু আর বাঁচবে।